নমস্কার, কণাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে করে দেখাবো নিরামিষ মোচার ঘন্ট। এর আগে আমার চ্যানেলে আপনারা দেখেছেন চিংড়ি মাছ দিয়ে মোচা বা মোচা চিংড়ি। আজকে নিরামিষভাবে কীভাবে মোচার তরকারি করা যায় সেটা আপনাদের সামনে আমি করে দেখাবো। তো আজকে আমার এই রেসিপিটা আপনারা দেখুন, দেখে কেমন লাগবে অবশ্যই জানাবেন। তো আমি সহজভাবে নিরামিষ মোচার তরকারি বা ঘন্ট করে দেখাচ্ছি। তা দেখুন কী কী লাগছে মোচার তরকারি করার জন্য। এই যে কিছুটা মোচা সেদ্ধ করে নিয়েছি। আমি সব আপনাদের সামনে মোচা কাটা কিংবা সেদ্ধ ওগুলো দেখাইনি, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর কিছুটা আছে আলু, ডুমো করে কেটে রাখা আছে। আর বাটা মশলা যেগুলো লাগবে সেগুলো দেখাচ্ছি। একটা টমেটো আছে মাঝারি সাইজে, কিছুটা আদা আছে, 1 চামচ জিরে আছে, 1 চামচ ধনে আছে গোটা, আর 2টো শুকনো লঙ্কা আছে। এটা পেস্ট করব। আর এর সঙ্গে আরেকটা জিনিস লাগবে যেটা দিলে মোচার ঘন্ট খুব ভালো হয়, সেটা হচ্ছে নারকেল। এই নারকেল আমার 1 বাটি, ছোটো 1 বাটি নারকেল করা আছে। এটা হাফ আমি মশলার সঙ্গে ব্যবহার করব, আর কিছুটা আমার পরে লাগবে। তা দেখতে থাকুন আমার এই মোচার ঘন্ট কীভাবে আমি করছি। তো মিক্সিতে এই মশলাগুলো একে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম, সব মশলাগুলো একসঙ্গে বেটে নেব। জিরে, ধনে আর লঙ্কা, আর এর সঙ্গে যে নারকেলটা আছে কিছুটা দেব। এভাবে দেখবেন একবার মোচার ঘন্ট করে খুব সুন্দর খেতে হবে। তো এটা আমি খুব স্মুথভাবে পেস্ট করে নেব। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেলে মোচার তরকারি বা ঘন্ট করলে তার টেস্ট খুব ভালো হয়। সর্ষের তেল দিলাম, তেলটা গরম হোক। আমি গরম হলে পর আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুটা প্রায় হাফ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর এখানে কিছুটা 1 চিমটে মতো হলুদ মেশাবো, তাহলে রঙটা একটু আলুর রঙটা একটু ভালো আসবে। আপনারা এই আলু ভাজার সময় একটু হলুদ দিয়ে দেবেন। আলুর রঙটা মোচাটা তো একটু কষা টাইপের, একটু কালো হয়। তবে আলুতে যদি একটু হলুদ দিয়ে ভাজা হয় তো রঙের ব্যালেন্সটা অনেকটাই হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে কিছুটা তেল রয়ে গেছে, তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দেবো। এবার কিছুটা ফোড়ন যাবে, দিয়ে ফোড়নগুলো আমি দেবো। দেখুন 2টো তেজপাতা, একটু দারচিনি, 2টো ছোটো এলাচ, আর সামান্য গোটা জিরে, এগুলো ফোড়ন দেবো। গরম হয়ে গেছে, দিয়ে দেবো। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। যে মশলাটা দেখালাম সেই মশলাটা এবার সরাসরি তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ চিনি। একটু মোচার তরকারি, নিরামিষ তরকারি একটু চিনি একটু লাগবে। আমি 2 চামচের মতো চিনি দিই। এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে, তারপর এই মশলাটা দেব। কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সেদ্ধ করে রাখা মশলাটা দিয়ে দেবো।
একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আলুগুলো, একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ভাজবো। একসঙ্গে দুটি ভালোভাবে মিশিয়ে নেব। আলু আর মোচা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চাপা দিয়ে দিয়ে বেশ খানিকটা কষিয়ে নিতে হবে। খুব সহজ পদ্ধতি, সেরকম কিছু লাগে না। এই তরকারি নিরামিষ মোচা ঘন্টর মধ্যে খুব বাড়িতে যেসব মশলা থাকে সেসব দিয়ে এই মোচার ঘন্টটা খুব সহজভাবে করা যায় আর খুবই সুস্বাদু হয়। দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে আমার মোচাটা। আমি প্রথমে নুন দিইনি, কারণ নুন দিলে অনেকটাই জল মোচা থেকে বের হতো, তার জন্য এখন মোচা আলু সব একসঙ্গে ভেজে নিয়েছি। এরপর লবণটা মেশাবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। যে নারকেল করে তাহলে রেখে দিয়েছিলাম, হাফ বেটে দিয়েছি, হাফ এখন বেটে হবে। কমপ্লিট। এবার অল্প করে পরিমাণ মতো গরম জল মেশাবো, আলুটা সেদ্ধ হবে। আলুটা সেদ্ধ হবে। চাপাটা খুলছি, দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে মোচার ঘন্ট। এখন দুটো জিনিস দেবো, 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি। ঘিটা দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা ফ্লেম বন্ধ করে মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। দেখুন মোচার ঘন্ট রান্না হয়ে গেছে, কত সুন্দর মোচার ঘন্ট কালার এসছে। তো আপনারা এরকম পদ্ধতিতে অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, কেমন লাগলো সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। আর সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।